আপনার সাহস হলো কিভাবে? জি আপনি একবার বিয়ে করছেন, আমার কাছে আসছিলেন আপনি ডিভোর্সের জন্য, এরপর আপনি আমার সামনে পাত্রী হিসেবে বসে আছেন যে আপনাকে পছন্দ করে আমি বিয়ে করব। কিভাবে এই সাহসটা হলো আপনার? আপনি তো খুব খারাপ একটা মেয়ে। এই আপনি উকিলের অ্যাসিস্ট্যান্ট তাই না? আপনি আমাকে দেখতে আসছেন? ও মাই গড, এটা জানলে তো আমি জীবন আপনার সামনে বসতাম না। আর আপনি কি বলতেছেন তখন থেকে? আমি বিয়ে করছি ডিভোর্সের জন্য আসি? আমি আমার নিজের বিয়ের ডিভোর্সের জন্য যাই নাই। আমার বান্ধবী বিয়ে করছে, ওর ডিভোর্সের ব্যাপারে কথা বলতে গেছিলাম। আমাকে সব বান্ধবীর গল্প শোনায় লাভ নাই। আমার ভাগ্য ভালো যে আমাদের অফিসে আসছিলেন আপনি ডিভোর্সের জন্য। আমি তো আপনাকে চিনে ফেলাইছি, নইলে আপনি যে সুন্দর সুন্দর আমি আপনাকে পছন্দ করে বিয়ে করে ফেলতাম। পরে দেখা গেল বিয়ের পরে আপনার আগের হাজবেন্ড চলে আসছে, আপনি আর আপনার আগের হাজবেন্ড দুজনে মিলে আমাকে একদম শেষ করে দিতেন। সব শেষ এটাই প্রমাণিত হয় যে আপনি আসলে একটা খারাপ মেয়ে। প্লিজ আপনি বুঝার চেষ্টা করেন, আমি সত্যি কথা বলতেছি আপনাকে। আপনি শুধু শুধু ভুল বুঝতেছেন। এখন যদি আমার বাবা মাকে কি আপনি এগুলো বলেন, তারা সম্মানিত মানুষজন, তারা একদম স্পটে হার্ট অ্যাটাক করে ফেলবে, তারা কোনোভাবে আমাকে বিশ্বাস করবে না। মানে আমারই ভুল হয়েছে জানেন, আমার দোষ হয়েছে। আমার এই বান্ধবীটা যে লোকে বিয়ে করতে যাচ্ছিল, আমি সাক্ষী হতে চাই না। ও জোর করে আমাকে নিয়ে গেছে, সাক্ষী বানাইছে। আমি জীবনে প্রেম করি না, আমার জীবনে কোনো বয়ফ্রেন্ড ছিল না। দেখেন আপনি যে কোনো ভাবে খোঁজ খবর নিয়ে দেখেন, আমার সম্বন্ধে খোঁজ খবর নেন, আমার কোনো কিছুতে কোনো সমস্যা নাই। প্লিজ বিয়ের